নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে বিকেলবেলায় আমরা চলে গেছিলাম একটু ঘুরু করতে। তার কারণ আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, মেঘ করেছে আর ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো খুবই সুন্দর ওয়েদার। আর বন্ধুরা, এই বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে আমার কলেজ। এটা হচ্ছে খান্দ্রা কলেজ। এই কলেজেই আমি পড়াশোনা করেছি, তাই আপনাদেরকেও একটু দেখিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমাদের অন্ডালের ডিভিসি। যারা এই দুর্গাপুর অন্ডালের দিকে থাকেন তারা এটা চেনেন, আর যারা জানেন না তাদের দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শিব শক্তি ধাম। এটা হচ্ছে একটা শিব মন্দির, খুবই সুন্দর। আপনাদের সাথে তাই শেয়ার করতে চলে এলাম। আমি আগেও এসেছি এখানে, কিন্তু তখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে মাছগুলো দেখুন, এত সুন্দর কালারফুল মাছ, খুব ভালো লাগে দেখতে এই মাছগুলোকে। দেখুন, নিজেদের মধ্যেই খেলা করছে, একদম হাতের কাছে চলে এসেছিল। খুব ভালো লাগছিল দেখতে মাছগুলোকে। তো চলুন আমরা এবার মন্দিরের ভেতরে যাই। এই যে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরটা অনেকটা এলাকা জুড়ে মন্দিরটা, আর মন্দিরটা খুবই সুন্দর। সন্ধ্যের দিকে আরও সুন্দর লাইটিং হয়, লাইটিংটা আপনাদেরকে একটু দেখাবো। তো চলুন আমরা এবার মন্দিরের ভেতরে যাই। এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার দ্বার। তো চলুন আমরা ভেতরে যাই। মন্দিরটা খুবই সুন্দর, আর এর কারুকার্যগুলো আরও সুন্দর। জানি না আপনাদেরকে কতটা দেখাতে পারছি। যদি কোনোদিন আপনারা দুর্গাপুরের দিকে আসেন, তো এই শিব শক্তি ধাম মন্দিরটা এসে ঘুরে যাবেন, খুবই সুন্দর লাগবে আপনাদের। এই যে সন্ধ্যা আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতি শেষ হয়ে গেল। তো চলুন আপনাদেরকে একটু মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন, এত সুন্দর, এত নিখুঁতভাবে মন্দিরটা কাজ করেছে, সেই জন্যই খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর। আর এই যে এখানে বসে আছেন ভোলেনাথ, নন্দী মহারাজ, আর ওই যে বসে আছেন ভোলেনাথ আর মা পার্বতী। আর পাশে একটা পঞ্চমুখী হনুমানজিও আছে, যাকে দেখানো যাচ্ছে না। হর হর মহাদেব। চলুন আমরা এবার বাইরে বেরিয়ে যাই। এই যে এই লাইনটা দেখছেন, এটা হচ্ছে ভোগের লাইন। আরতির পরে এখানে ভোগ দেওয়া হয়। তো আমরাও এবার লাইনে দাঁড়িয়ে পড়ব। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে লাইটিংটা দেখাচ্ছি। লাইটিংটা দেখুন, মাঝে মাঝেই চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে আরতিটা রাখা আছে, আর এখানে হয় মহাযজ্ঞগুলো যেগুলো হয়, সেগুলো হচ্ছে এটা যজ্ঞকুণ্ড। এখানে যজ্ঞ করা হয়। আর এই যে এখানে ভোগ দেওয়া হচ্ছে। এই যে ক্ষীর দিয়ে দিয়েছে। তো চলুন, আমরা অনেকক্ষণ ছিলাম মন্দিরের ভেতরে, এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। কারণ কি 7টা বেজে গেছে, 7টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা বাইরে চলে এসেছি। আর এখানে পাশেই আছে একটা মা কালীর মন্দির, যেখানে আমাদের বাইকটা স্ট্যান্ড করা হয়েছিল। তো সেই ভাবলাম আপনাদেরকে মা কালীকেও দর্শন করিয়ে দিই। তো আমরা তারপরে ওইখান থেকে চলে এসেছিলাম দুর্গাপুর জাংশন মলে। জাংশন মলটা আপনারা অনেকেই জানেন না, যারা দুর্গাপুরের কাছাকাছি থাকেন তারা জানেন জাংশন মলটা। তো আমরা এই জাংশন মলের কাছে চলে এসেছিলাম, কারণ আমরা ওই KFCতে যাব। আমার ছেলের KFC খুব ভালো লাগে, তাই KFCতে যাব। এত কাছে এসেছিলাম গোপাল মাঠে। তো বাবাকে বললো, বাবা চলো KFC খাবো, তাই KFCতে ওকে নিয়ে এসেছি। তো চলুন আমরা এবারে KFCর ভেতরে যাই। এই যে ছেলেও চলে গেছে, হাজব্যান্ডও চলে গেছে। ও গেটটা খুলে দাঁড়িয়েছিল। তো আমি গেলাম, যেহেতু আমার হাতে ফোন ছিল না, তাই জন্য আমি গেটটা খুলতে পারবো না, তাই। আর এই দিকটা হচ্ছে পিৎজা হাট। এদিকে পিৎজার যত রকমের আইটেম সব পাওয়া যায়। তো আমরা তো আজ পিৎজা খাবো না, KFC খাবো, তো আমরা KFC দিকেই গেলাম। আর এটা হচ্ছে KFC কাউন্টার। তো হাজব্যান্ড এখানে অর্ডার দিচ্ছে। তো চলুন আমরা একটা জায়গা দেখি যেখানে বসা যায়। এনাকে তো আপনারা সবাই চেনেন, ইনিই হচ্ছেন KFCর যিনি উদ্বোধন করেছিলেন।
প্রথম KFC বানিয়েছিলাম। তো এই সিটটা পেয়েছিলাম আমরা, আর আমাদের চলে এসেছে এই যে 3টে আমাদের কোক আর এই KFC লেগ পিস। তো চলুন আমরা এবারে খেয়ে নিই। ইয়াম্মি! এইটা কার লাগবে আমাকে কমেন্টে একটু জানাবেন। তো আমরা বাড়ির জন্য একটু পার্সেল করে নিয়েছিলাম, কারণ বাড়িতে মা দিদি আছেন তো তাদের জন্য একটু পার্সেল করে নিয়ে নিলাম। এই যে ছেলে আগে বেরিয়ে চলে গেল, চলুন আমরাও চলে যাই এবারে। তো এই যে আমরা বাড়ির রাস্তা ধরে নিয়েছি। এই রাত্রেবেলা দুর্গাপুরের রাস্তাটা বেশ ভালোই লাগে বাইকে করে। আপনারা যদি কোনোদিন আসেন তো একটু ঘুরে যাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে দেবেন, একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে বাড়ি চলে এসেছিলাম, তো বাড়িতে এসে KFCটা বার করে নিচ্ছিলাম। KFCটা বার করে দেখি দিদিদের আর মাদেরকে দিয়ে দিতে হবে। এই যে কি দিয়েছে দেখুন। এই যে এটা হচ্ছে চিকেন উইংস। আমরা খেয়েছিলাম চিকেন লেগ পিস আর বাড়িতে নিয়েছিলাম চিকেন উইংস। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।